হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে ডিমের ঝোলের রেসিপি শেয়ার করব। আর এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো চলো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটা টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে আমি একটা নিয়েছি ব্লেন্ডার। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি টমেটো, পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে দিয়ে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা। তো এটার এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 3টে সিদ্ধ করে রাখা ডিম। এবার আমি ডিমগুলোকে 2 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। তো ডিমগুলো কেটে নেওয়ার পরে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্যান। আর প্যানটাকে আমি চুলায় বসিয়ে চুলার ফ্লেমটাকে অন করে দিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে হলুদ গুঁড়ো। তো তেল আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে একটু আমি গরম করে নিচ্ছি। এখানে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সব ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে নিচের দিকটা একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে এর কুসুমটা বেরিয়ে না চলে আসে। তো এখানে আমার নিচের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। আর এভাবে আমি উল্টে পাল্টে ডিমগুলোকে একটু খুব ভালো করে ভেজে নেব। তো দেখো ডিমগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর ডিমটাকে আমি তুলে রেখে দিচ্ছি। তারপর আমি ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ পাঁচফোড়ন। এবার আমি এগুলোকে তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। তো এগুলো আমি তেলের সঙ্গে একটু ভেজে নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট। এবার এই পেস্টটাকে তেলের মধ্যে দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এতে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে গুঁড়ো ও গোটা জিরে গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা। তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এখানে মশলাটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এতে জলটা দেওয়ার পরে এবার আমি জলটাকে জাল করতে থাকবো যতক্ষণ না আমার জলের মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসছে। তো এই জলটাকে আমি অনেকক্ষণ খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। আর ডিমগুলোকে দেওয়ার পরে আবারও আমি কয়েক মিনিট এটাকে খুব ভালো করে জাল করতে থাকবো। তো এটাকে বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এখানে আমি ধনেপাতা কুচিগুলোকে দিয়ে দিলাম। আর এবার দেখো আমার কিন্তু ডিমের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। তো এখানে দেখো আমার কিন্তু ডিমের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে আর এটা কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখে বুঝে গেছো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো আজকের মতো এতটুকুই। আশা করি তোমাদের রেসিপিটা অনেকটাই ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।